বলুন, হাত তুলে বলুন, জয় জগন্নাথ। জগন্নাথ 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 রক্ষমান, জগন্নাথ 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 রক্ষমান রক্ষমান জগন্নাথ প্রাণিনাথ। এখান থেকে সব জল কিন্তু পড়ছে, এই জল কিন্তু সবাই নিয়ে যাচ্ছে তাদের বাড়ি। রাম কৃষ্ণ রক্ষমান, রাম কৃষ্ণ পাহি, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। 1 লাখের উপর ভক্ত থাকে এখানে, আর এইটা প্রায় 4 তলা বিশিষ্ট কিন্তু এই হ্রদ। আর জগন্নাথ দেবকে রাখা, আর এই মন্দিরটা কিন্তু প্রায় কিন্তু সেই কামাখ্যা মায়ের মন্দিরের আদলে কিন্তু তৈরি করা দেখো। চলে সেই স্থানেই রাখা হয়, গর্ভগৃহ দেখো খুব, এই গর্ভগৃহ এখানেই রাখা হয়। আজকে প্রচুর ভক্ত সমাগম হয়েছে। আর তো নমস্কার বন্ধুরা, দীপগ্নি ব্লগসের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম জানাই। আজকে কিন্তু তোমাদেরকে দেখাবো আমাদের বাংলার, পশ্চিমবাংলার সবথেকে প্রাচীনতম এবং বড় যে রথযাত্রা, সেই রথযাত্রা কিন্তু স্নানযাত্রা কিন্তু পর্ব আজকে রয়েছে। আর সেই স্নানযাত্রা পর্বই তোমাদের সামনে তুলে ধরবো। এখন কিন্তু আমি রয়েছি হুগলি শহরের প্রাচীনতম শহর শ্রীরামপুরের মাহেশের রথের সামনে। আর এই মাহেশের কিন্তু আজকে 630তম স্নানযাত্রা। আজকে তোমাদেরকে দেখাবো এই স্নানযাত্রা কিন্তু অলরেডি শুরু হয়ে যায়, 7টা থেকে পর্ব শুরু হয় এবং সকাল 9টা থেকে কিন্তু স্নানযাত্রা পর্ব, অভিষেক পর্ব, এবং 10টার পর থেকে কিন্তু স্নানযাত্রা করানো হয়। প্রভুকে 28 ঘোড়া জল দিয়ে কিন্তু স্নান করানো হয়। সেই মনোরম দৃশ্যই মানে এক সুন্দরতম দৃশ্য তোমাদের সামনে তুলে ধরবো। সো তোমরা ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো লেটস গো। আমি কিন্তু এখন মাহেশের মন্দিরের সামনে চলে এসেছি, সেই গেট। আর অলরেডি কিন্তু যে স্নানযাত্রার আয়োজন সেটা কিন্তু শুরু হয়ে গেছে। সকাল 7টা থেকে শুরু হওয়ার কথা, জগন্নাথ দেবকে বের করে তারপর স্নানযাত্রা হওয়ার কথা, অলরেডি শুরু হয়ে গেছে। তোমাদেরকে সেই এর পরবর্তী যেগুলো হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। চলো চলো মেন আগে যে স্নানযাত্রার যে অনুষ্ঠান পর্ব সেটা দেখাচ্ছি, দেখিয়ে তারপর তোমাদেরকে যে মন্দির প্রাঙ্গণ সমস্ত কিছু ঘুরিয়ে দেখাবো। আর যে মাহেশের যে রথযাত্রার যে গেট, সেই গেট কিন্তু এইখানে। চলো, অলরেডি কিন্তু প্রচুর মানুষ চলে এসছে। আর এই যে দেখতে পাচ্ছ মন্দিরটা, আর মন্দিরের পিছন দিয়ে গেট, আর এই পাশ দিয়ে সিঁড়ি করে দেখো প্রভুকে তোলা হয়েছে। চলো তোমাদেরকে পুরো দেখাচ্ছি পুরো স্নানযাত্রার দৃশ্যটা। দেখো প্রভুকে কিন্তু তুলে রাখা হয়েছে, জগন্নাথ দেব রয়েছে, সুভদ্রা দেবী রয়েছে, বলরাম দেব রয়েছে কিন্তু, আর সব ব্রাহ্মণরা কিন্তু রয়েছে। দেখো সূর্যকোটি সমপ্রভাম নির্বিঘ্নং কুরু মে দেব সর্বকাল। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু স্নানযাত্রা শুরু হবে। দেখো মাহেশের ঐতিহাসিক স্নানযাত্রা উৎসবের জগন্নাথ দেবের মহা অভিষেক স্নান। সেটা শুরু হয়ে গেছে। দেখো প্রভুকে জল ঢেলে যান, সব অভিষেক করানো হচ্ছে। দেখো জগন্নাথ মহেকর্তা মহাযশা মহর্ষি কপিলাচার্য লোকচারিবাসিনী বিমলে মম মোতিরাস্তাং তব পদ কমলে ভাগীরথী সুখদা। অভিষেক শুরু হচ্ছে। দেখো ওম জগন্নাথায় তে নমঃ, ওম বলভদ্রায় নমঃ, ওম সুভদ্রায় নমঃ নমঃ। ওম চতুর্ভুজ জগন্নাথ কণ্ঠ শোভিত কৌস্তভ পদ্মনাম বেদ গর্ভশ্চন্দ্র সূর্য বিলচনা জগন্নাথ লোকনাথ। দেখো প্রভুর যে স্নানযাত্রা পর্ব, সেই স্নানযাত্রা পর্ব কিন্তু চলছে। আর সেই স্নানযাত্রা পর্বটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখো প্রভুর কিন্তু স্নানযাত্রা চলছে, পর্ব যে অভিষেক পর্ব সেই পর্ব কিন্তু চলছে, সেই অনুষ্ঠান পর্ব চলছে। আর তোমাদেরকে সেটা দেখালাম। আর প্রভুকে সকাল 7টায় কিন্তু মন্দির থেকে বের করে আনা হয়েছিল। এবারে আমি যখন এসে তারপর থেকেই মানে যে অভিষেকে, প্রভুকে যে অভিষেক করা, যে দুধ দিয়ে বিভিন্ন যে অভিষেক পর্ব, সেই অনুষ্ঠান পর্ব সেটা কিন্তু চলছে। তোমাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করছি। আর সবথেকে খারাপ লাগছে এই মঞ্চের উপরে যেখানে স্নানযাত্রা হচ্ছে, সেখানে বিভিন্ন যে
যারা সব ফটোগ্রাফার থেকে শুরু করে তারা আগে থেকে উঠে, মিডিয়া থেকে শুরু করে উঠে এমনভাবে ভিড় করেছে, নিচে যে মানুষগুলি দাঁড়িয়ে আছে দেখো প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে, তারা কিন্তু নিচ থেকে কিন্তু দেখতে পাচ্ছে না, এমনভাবে ঘিরে দাঁড় করিয়ে রেখে দিয়েছে, মানে বলার মতন না। এত মানে দুর্ব্যবহার কিছু কিছু মানুষের, যে এরকম দাঁড়িয়ে আছে সামনেটা, তারা ক্লিয়ার করলে কিন্তু প্রচুর মানুষ কিন্তু দেখতে পারে, তারা সেটা করবে না, মানে ওরাই দেখবে আর যারা দূর দূর থেকে এসে তারা দেখতে পারবে না। আর তোমাদেরকে যতটা পারছি সেই প্রভুর যে সানযাত্রা পর্ব সেটা দেখানোর চেষ্টা করছি, তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর অবশ্যই কমেন্টে কিন্তু সানযাত্রা পর্বের এই ভিডিওতে কিন্তু অবশ্যই কমেন্টে জয় জগন্নাথ কিন্তু লিখে দিই। দেখো প্রভুর যে বাতাসা, সেই বাতাসা কিন্তু উপর থেকে ছোড়া হচ্ছে আর সব ভক্তদের উদ্দেশ্যে কিন্তু বাতাসা ছুটছে। দেখো বাতাসা ছোড়া হচ্ছে, দেখো সবাই দেখো প্রভুকে এখন কিন্তু মালা দিচ্ছে, মাল্যদান করবে, মালা পরানো হবে। দেখো পেছনে যে সকল ভক্তগণেরা আছেন তাদেরকে দেখবার সুযোগ করে দিন। আমি অনুরোধ করব আপনারা বসে যান, সামনে যারা যারা আছেন আপনারা বসে যান। পেছনে যে সকল ভক্তগণেরা আছেন ওনাদেরকে দেখবার সুযোগ করে দিন। আমাদের আর কিছুক্ষণ পরেই স্নান পর্ব শুরু হবে। 28 গড়া গঙ্গা জল এবং দেড় দিয়ে আমরা স্নান করাবো। এইবার হাত তুলুন, বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। এবার আপনারা একটু গানে গানে তাল মেলাবেন। আমি যে স্ট্যান্ডাটা বলবো, আমার স্ট্যান্ডা শেষ হয়ে যাবার পর আপনারা সেই স্ট্যান্ডাতেই একটু হাততালি দেবেন। ভক্ত সম্প্রদায় রেডি? আমাদের ভক্ত সম্প্রদায় খোল নিয়ে রেডি? বলুন, হাত তুলে বলুন জয় জগন্নাথ। জগন্নাথ 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 রক্ষমা, জগন্নাথ 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 রক্ষমা, জগন্নাথ 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 পাহিমা, জগন্নাথ 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 পাহিমা, জগন্নাথ রক্ষমা জগন্নাথ পাহিমা, জগন্নাথ রক্ষমা জগন্নাথ পাহিমা, জগন্নাথ রক্ষমা জগন্নাথ পাহিমা, জগন্নাথ রক্ষমা জগন্নাথ পাহিমা, জগন্নাথ 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 রক্ষমা, জগন্নাথ 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 রক্ষমা, জগন্নাথ জগন্নাথ
জগন্নাথ পাহিমাম জগন্নাথ 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 পাহিমাম জগন্নাথ রক্ষমান জগন্নাথ পাহিমাম জগন্নাথ রক্ষমান জগন্নাথ পাহিমাম মহাবাহু রক্ষমান মহাবাহু পাহিমাম মহাবায়ু রক্ষমান মহাবায়ু পাহিমাম চক্ররাজ রক্ষমান চক্ররাজ পাহিমাম কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে রাম 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 হরে 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 রাম রাধিমা জয় জয় জগন্নাথ 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 জগন্নাথ রক্ষমান জগন্নাথ পাহিমা জগন্নাথ রক্ষমান জগন্নাথ পাহিমা জয় জগন্নাথ হরি হরি বল হরি 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 আর আমাদের স্নান পর্ব শুরু হবে চলো জগন্নাথ দেবের কিন্তু স্নানযাত্রা পর্ব কিন্তু শুরু হয়ে গেছে দেখো কলসিনে। জয় জগন্নাথ। হরে রাম 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 হরে হরে हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे कृष्ण
জগন্নাথ দেবের স্নান যাত্রা পর্ব কিন্তু শেষের মুহূর্তে। আর যে জগন্নাথ দেবের স্নানের যে 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 অমৃত জল, সেই জল কিন্তু এই সাইডে পড়ছে। আর সবাই দেখো বোতল ভরে নিচ্ছে, দেখো এই দেখো সবাই এখান থেকে নিচ্ছে, দেখো এখান থেকে সব জল কিন্তু পড়ছে। এই জল কিন্তু সবাই নিয়ে যাচ্ছে তাদের বাড়ির জন্য। জগন্নাথ দেবের সেই জল কিন্তু পবিত্র জল কিন্তু মাথায় ছিটিয়ে নিলাম। আর প্রত্যেকে কিন্তু এখানে অনেকে সব নিয়ে যাচ্ছে, দেখো এখান থেকে জল পড়ছে, সেই পবিত্র জল মাথায় ছিটিয়ে নিয়েছি। চলো। আর আমি প্রচণ্ড রোদের তাপের মধ্যেও হাজার হাজার ভক্তরা কিন্তু জগন্নাথ দেবের এই স্নানযাত্রা দেখার জন্য কিন্তু সব আগ্রহে দাঁড়িয়েছিল। আর প্রচণ্ড রোদের তাপ ছিল, মানে এত তাপে কিন্তু করালাম মহাপ্রভুর ৬৬ বছরের জগন্নাথ দেবের মূর্তিকে। এবার আমাদের সিঙ্গার বেশ হবে, স্থান বেশ যে প্রচুর ভক্তরা এসে, প্রচুর হাজার হাজার ভক্তরা কিন্তু করানো হবে, পুষ্পমাল্যে শৃঙ্গার করানো হবে। আপনারা চলো, এখন কিন্তু অনুষ্ঠান পর্ব প্রায় শেষ হয়ে গেছে। এরপরে বিভিন্ন যে পুষ্পাঞ্জলি এই পর্বগুলি হবে। আর তার আগে তোমাদেরকে যে মায়ের রথ, এই যে সেই রথটা তোমাদেরকে দেখায়। এই রথই কিন্তু বের হয়। আর এই রথ কিন্তু নতুন করে তৈরি করা হয় না। পুরীতে যেমন প্রত্যেক বছর রথ তৈরি করা হয়, সেরকম এই মায়ের রথ কিন্তু প্রাচীনতম রথ। এটা তৈরি করাই থাকে। এটা শুধু প্রত্যেক বছর রং করে কিন্তু পুনরায় ঠিক করা হয়, মানে পুনরায় ঠিক করে এই রথই কিন্তু বের করা হয় রথের দিন। আর প্রচুর ভক্ত আসে, প্রায় কিন্তু 1 লাখের উপর ভক্ত থাকে এখানে। আর এইটা প্রায় 4 তলা বিশিষ্ট কিন্তু এই রথ। আর এখানে এই মাঠের মধ্যে কিন্তু অনুষ্ঠান পর্বটা হয়েছিল, ঠিক আছে। আর তোমাদেরকে এবারে মন্দির প্রাঙ্গণটা ঘুরে দেখায়। আর ঠিক জিটি রোডের পাশেই কিন্তু এই মায়ের রথ শ্রীরামপুরে। কিন্তু মূল মন্দিরের যে গেট, সেই গেট দিয়ে প্রবেশ করো তোমরা। মাঠের পাশ দিয়েও যে গেট আছে, সেই গেট দিয়েও প্রবেশ করতে পারো। আর আমরা এখন প্রবেশ করছি কিন্তু মন্দিরের যে মূল গেট রয়েছে, সেই গেট থেকে প্রবেশ করছি। শ্রীরামপুর পৌরসভার পাশেই কিন্তু রয়েছে মন্দির। আর রাস্তার দুধারে কিন্তু প্রভুর অনেক বিগ্রহ রয়েছে, সেগুলো তোমরা কিনতে পারো। এছাড়া বিভিন্ন খাবারের দোকান, পুজোর ডালার দোকান কিন্তু সম্পূর্ণ সব কিছু কিন্তু রয়েছে। তাহলে এবার মন্দির প্রাঙ্গণ তোমাদেরকে দর্শন করাবো। আর স্নানযাত্রা পর্বে কিন্তু প্রচুর ভক্তের ঢল হয়েছিল, প্রচুর ভক্তের ঢল। আর তোমাদের একদম সঠিক সময়ে এসে কিন্তু আমি স্নানযাত্রা পর্বটা দেখাতে পেরেছি। আর প্রভুর যে প্রভুকে মন্দির থেকে বের করার দৃশ্য, সেটা দেখাতে পারি। কিন্তু গত বছর তোমাদেরকে দেখিয়েছিলাম রথযাত্রার দিন প্রভুর যে মন্দির থেকে বের করার দৃশ্য। এই যে মন্দিরের মেন গেট এইটা। আর এর মন্দিরের ভিতর তোমাদেরকে একটু দর্শন করে নিই, চলো। প্রচুর কিন্তু ভক্ত এসছে, দেখো। চলো। আর এটা হচ্ছে মন্দিরের যে নাট্যমঞ্চ রয়েছে, সেই নাট্যমঞ্চ। আর গতবারও তোমাদেরকে দেখিয়েছিলাম এই মন্দিরের যে মূল নাট্যমঞ্চ কিন্তু এইটা। আর এইখানেও প্রচুর দোকান সামগ্রী আছে। আর এই পাশ জুড়ে রয়েছে মন্দিরের প্রচুর কিন্তু যে পরপর কিন্তু মন্দির রয়েছে যে। আর তোমাদেরকে এখানে দেখাচ্ছি, এখানে যে পরপর মন্দির রয়েছে, শিব মন্দির আছে। তোমাদেরকে গত বছর দর্শন করেছিলাম, বজরংবলী মন্দির আছে, ঠিক আছে। রামকৃষ্ণ পরমহংস দেবের মন্দির রয়েছে। তারপরে প্রভু নীল মাধবের কিন্তু এখানে একটা বিগ্রহ রয়েছে। এছাড়াও এখানকার যে মন্দির প্রতিষ্ঠাতা ধ্রুবানন্দ ব্রহ্মচারী, তারও কিন্তু বিগ্রহ এখানে রয়েছে। এরপরে হচ্ছে মূল মন্দির প্রাঙ্গণ কিন্তু এইখানে। এই মন্দিরে কিন্তু প্রভু জগন্নাথ দেবকে রাখা। আর এই মন্দিরটা কিন্তু প্রায় কিন্তু সেই কামাখ্যা মায়ের মন্দিরের আদলে কিন্তু তৈরি করা যায়। চলো এই সাইডটা যাই। আর রথযাত্রার দিন কিন্তু প্রভুকে এইখানেই রেখে পুজো করা। এই যে প্রভুর স্থান কিন্তু এইখানে, দেখো। আর এইখানে
মন্দিরের যে অনুষ্ঠান কর্মসূচিগুলি হচ্ছে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। আর প্রভুকে কিন্তু এই স্থানেই রাখা হয়, গর্ভগৃহ দেখো প্রভু, এই গর্ভগৃহ এখানেই রাখা হয়। আজকে প্রচুর ভক্তের সমাগম হয়েছে। আর তোমরা এই মাঠের পাশ থেকেও আসতে পারো, মাঠের পাশে কিন্তু মঞ্চ করেছে দেখো। আর এই মন্দির খোলার সময় কর্মসূচিগুলি সেগুলো বলে দিচ্ছি তোমাদের দেখো। সকাল 6টা থেকে 12টা, বিকেল 4টে থেকে 8:30 পর্যন্ত কিন্তু খোলে দেখো। তোমাদেরকে মন্দির প্রাঙ্গণ কিন্তু দর্শন করে দিলাম। প্রভুর কিন্তু এখন সিঙ্গার পর্ব চলছে, তাই এখন পর্দা দিয়ে রেখে দিচ্ছে। আর প্রচুর ভক্তরা উঠে তারা কিন্তু তাদের পুষ্পাঞ্জলি দিচ্ছে, ঠিক আছে। আর এরপরে তো আরও বিভিন্ন অনুষ্ঠান সারাদিন ধরে চলবে। তারপরে প্রভুকে কিন্তু আবার মন্দিরে নিয়ে যাওয়া হবে। আবার সে 14 দিনের জন্য প্রভু কিন্তু বন্ধ রেখে দেওয়া হবে প্রভুকে কিছু, কারণ আজকের দিনের পরেই কিন্তু প্রভুর কিন্তু সে জ্বর আসবে, তাকে সেবা করার জন্য বিভিন্ন ওষুধ এইসব মাখানো, ওষুধ দেওয়া হবে, ওষুধ খাওয়ানো হবে, মানে যেগুলো আগেকার দিনে যেগুলো করতো জড়িবুটি যাকে বলা হয় সেগুলো দেওয়া হবে। তাই 14 দিন পর কিন্তু প্রভু আবার দর্শন দেবে ভক্তদের কাছে, ঠিক আছে। চলো তোমাদেরকে আজকে এইটুকুনি যেটা মেন সেই দৃশ্যটা কিন্তু দেখি। চারিদিকে মেলার পর্ব কিন্তু, মেলার যে প্রস্তুতি সেটা কিন্তু শুরু হয়েছে অলরেডি দেখো। আর এই মাঠ জুড়ে কিন্তু মেলার পর্বটা, মানে মেলার প্রস্তুতি হয় দেখো। বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো, এই প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কমেন্টে কিন্তু জয় জগন্নাথ অবশ্যই লিখো। চলো তোমাদের জন্য কিন্তু দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, নতুন একটি পর্বে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। চলো টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে নতুন একটা পর্বেতে।